আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি নিকলি হাওর, কিশোরগঞ্জ। শুক্রবার 25শে জুলাই, শুক্রবার হওয়াতে বেশ অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। আমরা 10-12 জন আসছিলাম, আমাদের অফিস কলিগ। আপনাদের সাথে নিয়ে হাওর বিলাস হবে, সাথে আরো অনেক কিছু হবে। মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সামনের গোলাপি বোটটা আমরা ভাড়া নিয়েছি, এটার ভাড়া হচ্ছে 4,500 টাকা। তো অন্যান্য দিন এগুলো আপনার যদি আসেন শুক্র শনিবার বাদে, তাহলে 2,000 টাকায় আপনারা যেতে পারবেন। আমরা সবাই উঠে গেছি বোটে, তো বোট ছাড়বে এখনই। প্রথমত আমরা যাব ছাতির চর, তারপর ওইখান থেকে ঘোড়াদিঘি যাব, ঘোড়াদিঘি হয়ে ভিটামিন। আমাদের যাত্রা শুরু হলো। শুরু হওয়ার পরপরই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এত সুন্দর নীল আকাশ, সাথে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এর মাঝখানে আমরা হাওর বিলাস করছি। দেখতে খুব বেশি সুন্দর লাগছে, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। সাথে আমাদের সবাই বসে আসছে খুব সুন্দরভাবে। তো সামনের দিকে যাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন। যতই দেখছি মুগ্ধ হচ্ছি। আকাশের নীল সাদা মেঘ যেন হাওরের পানিতে এক কোণায় আছড়ে পড়েছে। মনে হচ্ছে হাওরের সাথে মিশে গেছে আকাশ। নিকলি ঘাট থেকে প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে আমরা চলে আসি ছাতির চর। ও যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ছাতির চর। তা আমরা প্রথমে ছাতির চরেই যাব, তো চলুন ছাতির চরে যাই। আমরা চলে এসেছি ছাতির চর। ছাতির চর আমরা বেশি সময় থাকিনি, কারণ হচ্ছে এখানটার পানি নাকি বেশি একটা ভালো ছিল না, তাও অনেকে গোসল করছিল। তা আমরা আসছি দেখার জন্য, দেখে আবার এখান থেকে রওনা হব ঘোড়াদিঘির পাড়ের জন্য। আমাদের মাঝি ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, যে ছাতির চর থেকে ঘোড়াদিঘি যেতে 30 থেকে 40 মিনিট লাগবে। তো আমরা ছাতির চর থেকে ঘোড়াদিঘির উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন আল্লাহর কি লীলা খেলা। এক পাশে কালো মেঘে ভরা, আরেক পাশে স্বচ্ছ নীল আকাশ, পাশে সাদা মেঘ। দেখেন এক আকাশ, কিন্তু এক আকাশের রূপ কত সুন্দর। এক পাশে কালো মেঘে ঢাকা, আরেক পাশ স্বচ্ছ নীল সাদা মেঘে ঢাকা। এখন আমরা আছি ঘোড়াদিঘির পার। এইখানটা মূলত পানি কেন ভালো বা কেন নামার জন্য মাঝি ভাই বলছে, কারণ হচ্ছে এই ঘোড়াদিঘির পারে আশেপাশে আবাদি খুব বেশি না, আর ছাতির চরেও এখানে আবাদি বেশি। তাই ওনারা বলছিল যে এইখানটা গোসল করলে আপনাদের জন্য ভালো হবে। তাই আমরা ঘোড়াদিঘির পাড়েই গোসল করার জন্য নামবো। ঘোড়াদিঘি, এইখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্রস গাছ। দেখেন এখানে বেশ অনেকগুলা বোট আসছে, সবগুলা নৌকা। সবাই শুক্রবার থেকে আজকে আসছে। দেখেন এই পাশে গোসল করতেছে, এই পাশ থেকে এদিকে না যেই মহিলা মানুষ আছে। তো দেখতেই পাচ্ছেন যে শুক্রবার আসলে কতটা জমজমাট থাকে, কত মানুষ। এই যে দেখেন সামনে বেশ অনেক মানুষ আছে যে গোসল করতেছে, প্রচুর মানুষ। কিছুক্ষণ গোসল করার পর
আমরা মিঠামইন ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। মিঠামইন ঘাট থেকে নেমে রওনা দেওয়ার পর দেখতে পেলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আব্দুল হামিদ সাহেবের ফাউন্ডেশন। এখন আমরা যাচ্ছি মিঠামইন 0 পয়েন্টের উদ্দেশ্যে। মিঠামইন ঘাট থেকে 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দুই পাশে দেখেন শুধু পানি আর পানি, তার মাঝখানে বিশাল বড় রাস্তা। মিঠামইন থেকে 0 পয়েন্ট আসতে এক একজনের 20 টাকা করে অটো ভাড়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে সুন্দর মতো অটোতে করে চলে আসতে পারবেন। আমরা 0 পয়েন্ট চলে এসেছি। 0 পয়েন্ট থেকে বাম পাশে হচ্ছে ইটনা, ডান পাশে হচ্ছে অষ্টগ্রাম। আমরা বাম পাশে আগে ইটনার দিকে একটু যাব, এখান থেকে ঘুরে আসব। 0 পয়েন্ট থেকে ইটনা প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরত্ব হবে। 0 পয়েন্ট থেকে ইটনার অটো ভাড়া হচ্ছে 60 টাকা। আমাদের কাছে হাওর ভ্রমণ যতটা না মজার ততটা কষ্টের হচ্ছে রাস্তার ও পাশে দেখেন বেশ কিছু ঘরবাড়ি আছে, যারা টোটালি হাওরের পানিতে বন্দি। তাদের কোথাও যাতায়াত করতে হলে নৌকা ছাড়া তারা যাতায়াত করতে পারে না। তাদের কথা একবার ভাবেন, তারা কি কষ্টে আছে। তো আমাদের কাছে যত মজার, তাদের কাছে ঠিক ততটাই কষ্টের। আমাদের সময় স্বল্পতার কারণে কিছু দূর যাওয়ার পর অষ্টগ্রামের রোডে ফিরে আসি। এখানে এসেই এই রোডের আলপনার সাথে আকাশ এবং চারিদিকে পানির মিশ্রণে রাস্তার সৌন্দর্য মনে হচ্ছে কয়েক গুণ বেড়ে গেছে। যত দূর যাই, যত সামনে যাচ্ছি, মনে হচ্ছে আকাশটা রাস্তার সামনে পানির সাথে মিশে গেছে। আমি এখন যে জায়গাটা আছি, এটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম আসতে বড় ব্রিজ নামে সবাই চেনে। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সূর্য পশ্চিমে যাচ্ছিল, আমরা ব্রিজের পাশে, ওই পাশ থেকে সুন্দর মেঘ দেখা যাচ্ছিল, আকাশ তার এই পাশেও ছিল সুন্দর। তো যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো পুরো ভিডিওটাই যতটুকু পেরেছি আপনাদের ইনফরমেশন জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।